দাদুকে বাঁচাতে রিকের সাথেই বিয়ে করার সিদ্ধান্ত নিল পারুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পারুল বুঝে উঠতে পারে না কি বলবে, আর তারপরে রিক সুন্দরকে বলে, আপনি জানলেন কি করে যে আপনি আমাকে বিয়ে করবেন আর আমার সেটাতে সম্মতি থাকবে? অসম্ভব, আমি কোনোভাবেই আপনাকে বিয়ে করতে পারবো না। আর আমার কপালে যাই থাকুক না কেন, রায়ান অন্য বিটিকে ভালোবাসলে বাসুক না, তো ক্ষতি কি? আমাকে ভালোবাসতে হবে না, কিন্তু আমি রায়ানের জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না। এরপরেই দেখা যায় রিকের বাবা বলে আশুতোষ বাবুকে যে আপনি আগে থেকেই শিওর না হয়ে এইভাবে আমাদেরকে অপমান করতে পারলেন, কাজটা কি আপনি ঠিক করলেন? একদমই ঠিক করলেন না। ভবিষ্যতে এরকম কাজ আর কখনোই করবেন না, কথাটা কান খুলে শুনে রাখুন। এরপরেই দাদুকে যা না তাই বলে অপমান করে রিক সুন্দরের বাবা। তারপরেই সে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপরে দাদু বলে, পারুল দিদি আমাকে আজকে অপমান করে চলে গেল। আসলে ব্যাপারটা হচ্ছে রিক সুন্দরের বাবাই একমাত্র যে আমাকে টাকা দিয়ে সাহায্য করতে পারতো, বাঁচাতে পারতো আমাকে। ভেবেছিলাম রায়ান দাদুভাইয়ের সাথে তোর বিয়েটা দিয়ে তোর জীবনটা তো আমি নষ্ট করেই দিয়েছি। এবারে আমি যার সাথে তোর বিয়ে দেব সে যেন অন্তত তোকে ভালোবাসে, তোকে পছন্দ করে। আর রিক বলেছিল ও তোকে খুব ভালোবাসে, তোকে পছন্দ করে। তাই ভেবেছিলাম যে ওর সাথে তোর বিয়েটা হলে তুই অন্তত ভালো থাকতে পারবি, কেউ তো তোকে ভালোবাসবে। কিন্তু সেটা তো হলোই না। আর পরবর্তী কথায় আসি, রিক সুন্দরের বাবা বলেছিল যদি এই বিয়েটা হয় তাহলে তিনি আমাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, যেটা আমাদের বিজনেসে কাজে লাগবে। কিন্তু এখন তো দেখছি সেটা হবারও নয়। যাই হোক, আজকে আমি বুঝে গেছি যে আমি আর আমার বিজনেসটাকে ঠিক মতন দাঁড় করাতে পারবো না, অবস্থা খুবই খারাপ। এরপর পারুল কি বলবে নিজেই বুঝে উঠতে পারছে না। পারুলের মনটা খারাপ হয়ে যায় যখনই পারুল শোনে যে দাদুকে সেই একমাত্র বাঁচাতে পারত। রায়ান তখন বলে, আচ্ছা ঠিক আছে, টাকা পয়সার অভাব হয়েছে, আমরা অন্য কোনো দিক থেকে ম্যানেজ করার চেষ্টা করব। এতে পারুলকেই এরকমভাবে বিয়ে করতে হবে সেটা কোথায় লেখা আছে? কিন্তু আশুতোষ বাবু বলে, শোনো, তোমার কাছে আমি আর কোনো কথা শুনতে চাই না। অনেক করেছো তুমি আমাদের জন্য, নিজের স্ত্রীকেই ভালোবাসতে পারোনি, আর আবার বড় বড় কথা। এর মধ্যেই দাদু তো চলে যায়, কিন্তু পারুল মনে মনে ভাবে, তাহলে সত্যিই কি দাদুকে আমি কষ্ট দিয়ে ফেললাম? কাজটা মনে হয় একদমই ঠিক হলো না, ভুল হয়েছে। না না, আমাকে একটা ব্যবস্থা করতেই হবে। রায়ান তখন বলে, তুই আবার কি ব্যবস্থা করবি? না না, তুই কি এখন ওই রিকসুন্দরকে বিয়ে করবি নাকি? শোন, আমার মনে হয় এটা কোনো একটা ট্র্যাপ। ইচ্ছে করে তোর সাথে ওই রিকসুন্দরের বিয়ে দেবে বলে দাদু অ্যাকাউন্টস নিয়ে এসব ভুলভাল গুজব ছড়াচ্ছে। আমার মনে হয় ব্যবসাতে এতটাও বেশি খারাপ অবস্থা হয়নি, অ্যাকাউন্টস চেক করলেই বোঝা যাবে। এরপর পারুল বলে, কি বলছিসটা কি তুই? এখন দাদুকে আমি সন্দেহ করে অ্যাকাউন্টস চেক করতে যাব? এটা একদমই ঠিক হবে না। রায়ান তখন বলে, আরে বাবা, সত্যি মিথ্যে তো একবার যাচাই করতে হবে। যে যা খুশি বলে চলে যাবে আর তুই সব কথা বিশ্বাস করে নিবি? আমার কিন্তু এখানেই ডাউট হচ্ছে রে পারুল। তখনই পারুল বলে, ঠিক আছে তাহলে চল অ্যাকাউন্টসটা চেক করে দেখি। এরপরেই রায়ান বলে, এখন নয়, আমরা রাত্রেবেলা যাব, একদম 12টার দিকে, তাহলেই গিয়ে সত্যিটা জানতে পারবো। এর মধ্যেই মৈনাক সমস্ত প্ল্যানটা জেনে গিয়ে দাদুকে তাড়াতাড়ি করে বলে দেয় যে ওরা কিন্তু অ্যাকাউন্টস চেক করবে বলে রাতের বেলাতেই যাবে আমাদের দোকানে। দাদু বলে, তাহলে তো একটা ব্যবস্থা করতেই হবে। এরপরেই ফোন করে কাকুমণিকে আর বলে দেয় রায়ান আর পারুল যে কোনো সময় যেতে পারে, তাই যা করার ভালো করেই আগে থেকে করে রেখে দাও, ওরা যেন কোনোভাবেই ধরতে না পারে, বুঝতে পেরেছো? কাকুমণি বলে, ঠিক আছে বাবা, আপনি যেমন বলছেন তেমনটাই হবে। এরপরে রায়ান বুঝতে পারে কেউ একটা কথা শুনে নিয়েছে, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে, 12টার সময় না তার আগেই যাব, এমনটাই ভেবে নিয়েছিল রায়ান। আর সেই মতো রায়ান পারুলকে নিয়ে রওনা দিয়ে দেয় দোকানের উদ্দেশ্যে। এরপরেই তাড়াতাড়ি করে কাকুমণি দোকানের লাইটগুলোকে অফ করে দেয় আর নিজেকে লুকিয়ে ফেলে। পারুল আর রায়ান গিয়ে অ্যাকাউন্ট চেক করতে শুরু করে দেয়, আর সেখানে দেখা যায় পুরোপুরি লসে রান করছে স্বর্ণময়ী জুয়েলার্স। এটা দেখার পরেই পারুল বলে, কিরে রায়ান, এবারে বল কি বলবি? দেখতে পাচ্ছিস তো যে দাদুর ব্যবসাটা ঠিক কতটা পরিমাণে লসে রান করছে। কেন দাদু আমার কাছে সাহায্য নেবে না?
এরপর রায়ান বলে, না হিসাব তো মিলছে না, এরকমটা হওয়ার কথা তো ছিল না, কোথায় যে গণ্ডগোলটা হচ্ছে সেটাই বুঝে উঠতে পারছি না। এর মধ্যেই রায়ান তখন ভাবে, সত্যি সত্যি দাদু কি তাহলে এটা কোনো চাল চাললো? না হলে এমনটা হবার কথা ছিলই না। রায়ান বিশ্বাসই করে উঠতে পারে না যে এরকম কিছু হতে পারে। এরপরে পারুল বলে, শোন, এখানে থেকে না আর কোনো লাভ নেই, আমাদেরকে এক্ষুনি বাড়িতে ফিরে যেতে হবে। রায়ান তখন বলে, কিন্তু তুই কি সিদ্ধান্ত নিলি সেটাই তো জানা হলো না। পারুল বলে, আমার সিদ্ধান্ত তোকে জানাতে যাব কেন? আর তাছাড়া তুই তো অন্য বিটিকে ভালোবাসিস, আমাকে তো আর ভালোবাসিস না। আর আমার ওপরে না এইবার থেকে আর অধিকার দেখাতে আসবি না একদম, আমার এটা মোটেই পছন্দ নয়। রায়ান বুঝতে পারে পারুল ঠিক কতটা রেগে গেছে। এরপর পারুল চলে আসে বাড়িতে। আর ঠিক তখনই পারুল ভাবে দাদুকে সে যেভাবেই হোক না কেন সাহায্য করবে। তারপরেই দাদু বলে, পারুল দিদি, তোর আমার কথা বুঝি বিশ্বাস হলো না? তাই তুই চলে গিয়েছিলিস আমাদের জুয়েলার্সের দোকানে, সেখানে দেখতে গিয়েছিলিস দাদু ঠিক বললো কি মিথ্যে বললো? তুইও আজকাল আমাকে অবিশ্বাস করছিস রে পারুল দিদি। আমার তো ভাবতেই খুব কষ্ট হচ্ছে যে তুই আমাকে অবিশ্বাস করছিস। তখনই পারুল বলে, দাদু আমাকে ক্ষমা করে দিন, আর কখনোই এরকম অন্যায় হবে না। আসলে এই রায়ানটার জন্যই সব কিছু হয়েছে। রায়ান আমাকে এমনভাবে বলল যে আমিও এটা করে ফেললাম, কিন্তু সত্যি কথা এটা করাটা একদমই উচিত হয়নি। দাদু আমাকে ক্ষমা করে দিন, আর কখনোই এমনটা হবে না বলেই বারবার করে ক্ষমা চাইতে থাকে। আর রায়ান তখন ভাবে, না, কেসটা একদমই ঠিক হচ্ছে না। পারুল যদি একবার ওই রিকসুন্দরকে বিয়ে করার কথা বলে দেয় তাহলে কি হবে? আর সেটাই হয়। পারুল দাদুর বিজনেসকে বাঁচাতে বলে দেয় সে এই বিয়েটা করতে রাজি আছে। যদি এই বিয়েটা করে দাদুর বিজনেসকে ঠিক জায়গায় ফেরানো যায় তাহলে তো তার থেকে ভালো আর কিছু হতেই পারে না। আর যা শোনার পর রায়ানের রীতিমতো অবস্থা খারাপ হয়ে যায়।